ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে দীর্ঘ ৪০ দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার মুসলিম মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র আল আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত এই পবিত্র ধর্মীয় স্থানটি ভোরে উন্মুক্ত করার পরপরই শত শত ফিলিস্তিনি সেখানে প্রবেশ করেন। সংবাদ সংস্থা আনাদুলুর একজন সংবাদদাতা মাঠ পর্যায়ে জানিয়েছেন, আজ ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন আল হারাম আল শরীফ প্রাঙ্গণে গেটগুলো খুলে দেওয়া হয় তখন দীর্ঘ প্রতীক্ষিত মুসল্লিরা সেখানে ভিড় জমান। দীর্ঘ সময় পর মসজিদে প্রবেশ করতে পেরে অনেককে আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলতে এবং প্রাঙ্গণের চত্বরে শুকরিয়া সিজদা আদায় করতে দেখা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলা শুরুর দিন থেকে আল আকসা মসজিদে প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। এই দীর্ঘ সময়ে শুধুমাত্র মসজিদের কর্মচারী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের সেখানে নামাজ পড়ার অনুমতি ছিল। পবিত্র আল আকসা মসজিদের পুনর্মুক্তকরণ ফিলিস্তিনিদের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ৪০ দিন পর প্রথমবার জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পেরে জেরুজালেমের সাধারণ বাসিন্দারা গভীর স্বস্তি প্রকাশ করেছেন। তবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা এবং প্রবেশপথে তল্লাশি এখনও অব্যাহত রয়েছে। বিশ্ব মুসলিম সম্প্রদায় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছে, যাতে ভবিষ্যতে ইবাদত পালনে এমন কোনো বাধার সৃষ্টি না হয়। তাওফিকুল ইসলাম, আজকাল।